আল্লাহর হাবিব বলেন ওদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআ, এই পৃথিবীর শেষ লগ্নে 6টা বিষয় আঙ্গুলে গুনে গুনে রাখবা, আঙ্গুলের ভিতরে গুনে রাখবা। আখিরুজ জামান, শেষ লগ্ন চলছে, এই শেষ লগ্নে 6টা বিষয় গুনে রাখা লাগবে। 1 নাম্বার, নবীজি বললেন মাউতি, আমি নবী চলে যাব, উম্মত হয়ে দুনিয়ায় আসলাম, আল্লাহ নবীকে একবারের জন্য দেখি নাই, একবারের জন্য নবীজির মুবারক চেহারাটা দেখতে পারি নাই, নবীজির হাত মুবারক স্পর্শ করতে পারি নাই, কপাল মুবারকে চুমু দিতে পারি নাই, আল্লাহ নবীর সঙ্গে ভালোবাসায় সিক্ত হয়ে আলিঙ্গন করতে পারি নাই। নবীজিরে কতটা ভালোবাসি, একবারের জন্য নবীজিরে দেখাতে পারি নাই। আল্লাহ নবী এই পৃথিবী থেকে চলে যাবেন, নবীজি বলে গেলেন উম্মত হাতের ভিতরে গুনে গুনে রাখবা। আল্লাহ নবী বলে গেলেন উম্মত হাতের ভিতরে গুনে গুনে রাখবা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। নবীজি চলে গেলেন, আল্লাহ নবীকে জীবনে একবারের জন্য আমরা দেখি নাই, অনেকে স্বপ্ন যুগেও দেখি নাই, অনেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সালাম দিতে পারি নাই। তার মানে নবীজি প্রথম যেটা বললেন পুরাপুরি চলে এসেছে। সারা দুনিয়ার সব উম্মত এখন যারা আছে, আল্লাহ নবীকে আমরা দেখি নাই, নবী আমাদেরকে বড় আদর করে ভালোবেসে গিয়েছেন। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানিয়েছেন ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, এক নজর যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আল্লাহ নবী আদর করে মহব্বত করে আমার মতো উম্মতকে আদর করে ভাই বলে ডেকেছেন। সাহাবায়ে কেরাম বলেন ও নবী আমরা কি ভাই না? আল্লাহ নবী বলেন না, তোমরা আমার ভাই নও, ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। জীবনে একবারের জন্য আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, আমরা উম্মত হয়ে আসলাম, একবারও দেখি নাই। তার মানে আঙ্গুলে যা নবী গুনে রাখতে বলেছেন 6টার ভিতরে একটা আমাদের সঙ্গে মিলে গিয়েছে, আল্লাহর নবীকে পাই নাই। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, আবার মুসলমানরা সারা দুনিয়ার ভিতরে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবে, সারা দুনিয়ার মুসলমান একত্রিত হবে। আজ আমার মুসলমানদের জন্য আমাদের কলিজায় বড় দাগ কাটে, আমার ছোট ছোট বাচ্চাগুলা খাবারের যন্ত্রণায় দৌড়াচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলার থাকার মতো জায়গা নাই, খাবার মতো পানি নাই। সারা পৃথিবীর সবচেয়ে মাজলুম হচ্ছে মুসলমানেরা, বলার মতো জায়গা মুসলমানদের এখন আর নাই। জাতিসংঘ মুসলমানের পক্ষে বলে না, কোন সংস্থা মুসলমানদের পক্ষে বলে না। আপনি এখনই তাকালে মনে হবে ফিলিস্তিন মাজলুম হতে হতে মাটির সঙ্গে মিশে যাবে।
এরপরেও দেখবেন যিনি আবার জিন্দা বানায় দিয়েছেন তিনি কে। প্রত্যেকবার আঘাতের পরে মনে হয় ফিলিস্তিন নামক ভূখণ্ডটা মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু আবার তারা জাগ্রত হয়ে যায়, ইমানের হিম্মত তারা হারিয়ে ফেলে না। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, দিগন্তে প্রান্তে প্রান্তে কালেমার পতাকা উড়বেই উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা মুসলমানের ইমানি হিম্মত। এই হিম্মত যদি আপনার ভিতরে না থাকে, আপনি অত্যন্ত দুর্বল কিসিমের মুমিন। সারা দুনিয়ার ভিতরে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে। পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান এখন মার খাচ্ছে, 20 কোটি মুসলমান এখন ঘর ছাড়া শরণার্থী হয়ে গেছে। আপনি আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন পৃথিবীতে মুসলমানদের কি পরিমাণ মুসলমান মার খেয়ে যাচ্ছে। সারা দুনিয়ার এই মাজলুম মুসলমানদের পক্ষে দাঁড়ানো, অন্তত আমার কথা দিয়ে, আমার কাজ দিয়ে, আমার লিখনি দিয়ে, আমার সমর্থন দিয়ে সর্বশক্তিকে অ্যাপ্লাই করে মুসলমানের পক্ষে থাকা, এটা আমার ইমানি দায়িত্ব। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, সালাউদ্দিন আইয়ুবী একবার বিজয় এনেছে। এমন অবস্থা হয়েছিল, এই জায়গাগুলো আমি নিজের চোখে দেখেছি। সালাউদ্দিন আইয়ুবী কেমন বীর ছিলেন। সেটাডেল কেল্লা নির্মাণ করে প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয় এনেছেন। যেথায় গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় খালি হাতে ফিরায় দেয় না। যেখানে গিয়েছে ওই জায়গাতে খালিদ বিন ওয়ালিদ বীরত্ব গাথা ইতিহাস নিয়ে ফিরেছে। অবস্থা এমন হয়েছিল মুসলমানদের, আযান দেওয়ার মতো একজন মুআজ্জিন খুঁজে পাওয়া যেত না। ক্রুসেডাররা সবাইকে যখন হত্যা করেছে, খুব অল্প স্বল্প রক্তপাতের বিনিময়ে সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে ফিরিয়ে এনেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফিরিয়ে আনার পর তিনি বলেছিলেন আবার বাইতুল মুকাদ্দাস তাদের হাতে চলে যাবে, অমুসলিমরা দখল করে নিবে। মুসলমান যখন চারিত্রিক সৌন্দর্য হারিয়ে ফেলবে, এখন মুসলমানের চারিত্রিক সৌন্দর্য আছে? রমাদান মাসে একটু চিন্তা করেন, এই রমাদানের এই শেষ দশক আসার আগ পর্যন্ত, এই পর্যন্ত আমাদের দেশে যে অঘটনগুলো ঘটছে, এতে করে কি মনে হয় যে আমাদের চারিত্রিক সৌন্দর্য আছে? এরপরে তিনি বললেন ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস কেউ ছিনিয়ে নিতে পারবে না, যতদিন পর্যন্ত মুসলমান ক্ষমতার লোভী না হবে। এখন মুসলমানদের ভিতরে ক্ষমতার লোভ একেবারেই নাই। নাউজুবিল্লাহ, এটা কেমন কথা কোন আছে? সাহাবায়ে কেরামকে যদি দায়িত্ব দেওয়া হতো, নেন আপনার এই দায়িত্ব দেওয়া হলো, তিনি চিৎকার করে পাহাড়ের উপরে চলে যেতেন, আল্লাহ এই দায়িত্ব আমি কেমনে পালন করব? দায়িত্ব পাওয়ার পরে বলতেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা হয়ে যাইনি। যদি আমি ভালো কিছু করি আমাকে সহযোগিতা করবে, আর যদি মন্দ কিছু করি আমারে শুধরায়া দিবা, সংশোধন করে দিবা। আর আজকে নেতা হলে পরে আপনি যদি মানুষকে মানুষ না মনে করেন, আপনি বুঝবেন ক্ষমতা লোভী আপনি, যিনি টেনে হিচড়ে আপনাকে নামাবেন তিনি কে? তাহলে কয়টা আঙ্গুলের ভিতরে গুণে রাখতে হবে? 6টা। প্রথম হচ্ছে নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, মিলে গেছে। 2 নাম্বার বাইতুল মুকাদ্দাসের বিজয়, 2বার বিজয় হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার, খালিদ বিন ওয়ালিদের সময় আরো একবার।
বাকি আছে আর একবার গর্জে ওঠা মুসলমানের। মুসলমান হচ্ছে লোহার বুট, কোন দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীর মধ্যে তৈরি হয় নাই, ঠিক কিনা বলেন? আপনাদের অনেকের মনে হচ্ছে যে হুজুর কোন কি, যে অবস্থায় মার খাচ্ছি, সংখ্যা 2 কোটি, আপনি একটু আগে বললেন 20 কোটি মুসলমানের ঘর নাই, এই মুসলমান কেমনি কি করবে? মুসলমান যেই দিন আবার ইমানের পথে আমরা ফিরে আসব, সেই দিন বিজয় আসবে। আমাদের বিজয় কোনো সংখ্যা দিয়ে জিন্দিগিতে কোনোদিন আসে নাই। কিয়ামত অবধি মুসলমানের কোনো বিজয় সংখ্যা দিয়ে আসবে না। বীরত্ব গাথা বিজয় আসবে একমাত্র যার সাহায্যে, তিনি কে? আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। সেই সময়ে এই অঞ্চলগুলো যে মুসলমানের কত আপন অঞ্চল, ইয়ারমুকের যুদ্ধ হবে, মুসলমানদের বিরুদ্ধে তারা লড়বে। সেই সময়ের সবচেয়ে পাওয়ারফুল পরাশক্তি আমেরিকার মতো শক্তিশালী রোমক সম্রাটের বিরুদ্ধে মুসলমানরা লড়বে। মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 36,000। কত হাজার? মাশাআল্লাহ, 36,000 শোনার পরে আপনার আল্লাহু আকবার বলছেন যে হুজুর এটা তো কম না সংখ্যা। বদরে কয়জন আর সেইখানে কয়জন? 36,000 মুসলমানের সৈন্য সংখ্যা। বিপরীতে তারা আছে, রোমক সম্রাটের সৈন্য আছে 2,40,000। তাহলে আমাদের চাইতে বেশি কত? মাশাআল্লাহ, কত? মগবাজারে মোটামুটি আমার সামনে যারা আছেন অধিকাংশ কিন্তু ব্যবসায়ী শ্রেণীর মানুষ। তো 2,04,000 যদি বেশি হয় তাহলে হিসাবে তো আমরা সংখ্যাই নাই, পুরোটাই তো তারা। খালিদ বিন ওয়ালিদ যখন গেলেন, সাহাবায়ে কেরাম স্বাভাবিক এই বিরাট সংখ্যা দেখে তো একটু ভয় পাওয়ার কথা না? 2,40,000 বিশাল বাহিনী, সবার হাতে অস্ত্র। সেই সময়ের আমেরিকার মতো পরাশক্তিশালী তারা। খালিদ বিন ওয়ালিদ একটা বক্তব্য দিলেন। তিনি বললেন, আমরা এই প্রান্তে যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি আসলিম তাসলাম, ইসলামের সমহান আদর্শের দাওয়াত দিতে। এই দাওয়াত দিতে গিয়ে যদি আমরা প্রত্যেকে শহীদ হয়ে যাই, এক এক করে সবাই জীবন দিয়ে দিব, কিন্তু একজনও আমরা কাফেরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে পালাবো না। জোরে কোন আল্লাহু আকবার। প্রয়োজনে আমাদের একজনের জীবন চলে যাবে, আগে 200 জন আমাদের কাছ থেকে পরাভূত হবে, তারপরে আমার একলা একজনের জীবন যাবে, এর নাম হবে জিহাদ। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা যখন তাদের সেনাপতি শুনছে, সেনাপতি চিন্তা করলো আজীব মানুষেরা, আমরা যাচ্ছি যুদ্ধ করার জন্য আর তারা যাচ্ছে জিহাদ করার জন্য, দুইটা তো দুই জিনিস। আর দেরি করে নেই, সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, ডেকে বললেন, ভাই জিহাদ আর যুদ্ধের পার্থক্য কি একটু আমারে বোঝান। বলছে, তোমরা হচ্ছে দেশ দখল করার জন্য আসছো, আর আমরা এসেছি আল্লাহর কালেমাকে উড্ডীন করার জন্য। জোরে বলেন আল্লাহ। আমরা একজনও জীবন দিতে একটা সেকেন্ড দেরি করব না। আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য 1 সেকেন্ড আমরা দেরি করব না, আগে জীবনটা দিব। আমার জীবনটা চলে যাবে, আমার ভাই পাশ থেকে দাঁড়ায় যাবে, তার পাটা একবারের জন্য নড়বে না, শাহাদাতের তামান্নায় সে উদ্গ্রীব হয়ে তার জীবনও চলে যাবে। এর পরের জন দাঁড়ায় যাবে, একজনের পর একজন দাঁড়িয়ে যাবে, একজনও ইমানের পথ ছেড়ে দিবে না। জোরে করে আল্লাহু আকবার। সেনাপতির সঙ্গে সঙ্গে বুথ চলে আসছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দৃশ্যপট এমন তৈরি হয়েছে, রোমক সম্রাট তখন বাধ্য হয়ে একটা চিঠি লিখছে চীনের কাছে। আমরা তো এখন চীনের প্রোডাক্ট ছাড়া চিন্তাই করতে পারি না, তো তাদের কাছে সেই জমানায় চিঠি লিখছে রোমক সম্রাট। চিঠি লিখে বলছে, খালিদ বিন ওয়ালিদ 36,000 মুসলমান নিয়ে আসছে, আমাদের সঙ্গে লড়াই করবে, তুমি একটু সৈন্য পাঠাও, নাহলে আমাদের অবস্থা কাহিল।
চীনের সম্রাট উল্টা লিখে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা'আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, মুসলমান যদি পাহাড়কে বলে পাহাড় তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার। কি ইমান দীপ্ত মুসলমান আমরা ছিলাম। চিন্তা করেন, ওই লোকটা কিন্তু মুসলমান না, চীনের সম্রাট কিন্তু মুসলমান না, কিন্তু মুসলমানের সম্পর্কে লিখছে কি, মুসলমান যদি বলে পাহাড় তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে পরিবর্তন করে পাহাড় জায়গা চেঞ্জ করে ফেলবে, সরে যাবে। এর নাম মুসলমান। এদের সাথে বাড়াবাড়ি করতে যেও না। জোরে কোন আল্লাহু আকবার। কাটা তার দিয়ে পুরা জায়গাটাকে ঘেরাও করেছে। উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে তারা লটকিয়ে রাখবে, মুসলমানদেরকে মারার পরে লটকায় রাখবে, নিদর্শন বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার মুখের প্রান্তে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এমন শক্তি মুসলমানদেরকে দান করলেন। 1000 করে 36টা কাতার করালেন খালিদ বিন ওয়ালিদ। আঘাতের পালাক্রমে 3টা নাম দিলেন। একটার নাম দিলেন কলব, মূল আঘাতকারী দল। আরেকটার নাম দিলেন মাইমানা, ডান দিক থেকে আঘাতকারী দল। আরেকটার নাম দিলেন মাইসারা, বাম দিক থেকে আঘাতকারী দল। 3 দিক থেকে বীর বিক্রমে, বীর দর্পে মুসলমান যখন আঘাত করা শুরু করেছে, সময় বেশি যেতে হয় নাই। ক্ষুধার যন্ত্রণায় মুসলমানদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। পানি পানি বলে ত্রাহি ত্রাহি করেছে। সেই মুহূর্তে মুসলমানদেরকে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? এক একজন সাহাবীর কয়েকটা করে তরবারি ভেঙে গেছে। খালিদ বিন ওয়ালিদের তরবারি ভাঙতে 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 আর নাই। ছোট্ট একটা ছুরি ছিল, এই একটা ছুরি দিয়ে অসংখ্য কাফেরদেরকে কুপকাত করেছে। জালেমরা পরাজিত হয়েছে, মাজলুম মুসলমানদের বিজয় অর্জন হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বাইতুল মুকাদ্দাস আবার বিজয় অর্জন হবে ইনশাআল্লাহ। আজকের তাদের এই জুলুমের সময় আমরা আমাদের মনে এতটুকুন বলতে চাই, সেই দিন আমরা ইনশাআল্লাহ দেখে যাব, যেদিন আমরা আমাদের বাইতুল মুকাদ্দাসকে ফিরে পাব। আল্লাহর নবী 16 কিংবা 17 মাস যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, সেই বাইতুল মুকাদ্দাস আমাদের অসংখ্য নবীদের স্মৃতি বিজড়িত এই বাইতুল মুকাদ্দাস, বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন, এই বাইতুল মুকাদ্দাস অবশ্যই বিজয় হবে, কোনো সন্দেহ নেই। আপনি কি মনে করছেন এটা আমাদের চেতনার নাম? আপনি দেখেন আমার পাঞ্জাবির ভিতরে আমি ফিলিস্তিনের ফ্ল্যাগ পড়ি, এটা আমার চেতনা। আমার ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 8 বছর, ওর মাদ্রাসায় যেতে গেল ওর মাফলার যেটা পরে ওটার মধ্যে ফিলিস্তিনের পতাকা দেওয়া, হাজার হাজার কিলোমিটার দূরে। এটা আমার চেতনার নাম। এই চেতনা মুছে দেওয়ার চেতনা না। এই চেতনা যতদিন পর্যন্ত মুসলমান জন্ম নিবে এই পৃথিবীতে, বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য লড়বে তারা, ইমানদার হবে যারা, এদের হাত ধরেই আবার একদিন বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, বিজয় আসবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার শেষ। এবার আসেন 3 নাম্বারটাই যাই। সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। নবী আলাইহিস সালাতুস সালাম বলছেন, এমন সময় পৃথিবীতে আসবে যেই সময়ে তোমরা নজর করে দেখবা, গড়ে গড়ে, রন্ধ্রে রন্ধ্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সব জায়গায় ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। এবার আমি প্রশ্ন করি, ঠান্ডা জনিত এই মহামারী কি আসছিল? কি নাম? সুবহানাল্লাহ, অনেকে ভুলে গেছেন।
কেমনে দোয়া পড়ছিলেন খেয়াল আছে? কি দোয়া? এখন জিজ্ঞাসা করলে অনেকে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হুজুর এটাই করোনার দোয়া। আচ্ছা করোনার দোয়াটা কি একটু বলেন তো দেখি। হ্যাঁ, ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা তখন আমরা সবাই পড়ছি। এই দোয়া খালি করোনার দোয়া না, এটা কোথাও কিন্তু করোনার কথা নাই। এই দোয়া আলহামদুলিল্লাহ আমি এর অনেক আগে থেকে আমার মুসল্লিদেরকে একবারে বাইতুল ওয়াদুদ মসজিদ যেখানে আমি আগে জুমা পড়াতাম ওইখানে আমি সবাইরে মুখস্থ করাইছি, এটা সবাই মুখস্থ পারে। নতুন নতুন যত আইটেমের রোগ আসবে সব রোগ থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়বে। না জানা যত রকমের রোগ আসবে, নাম না জানা যত রকমের রোগ আসবে সব রোগের জন্য এই দোয়াটা পড়বেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়া। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো 1450 বছর আগে নবীজি যা বলছেন এটার সাথে মিল আছে না নাই? আমি অনেক আগে এক মাহফিলে আলোচনাটা করছিলাম যে একটা ঠান্ডাজনিত মহামারী আসবে। স্বাভাবিক এই আলোচনাটা তখন যারা শুনছেন চিন্তা করছেন কি কয়, মহামারী আবার কোত্থেকে আসবে, সারা দুনিয়ায় এক চোটে এক মহামারী যাবে, এটার কথা হইল নাকি? কিন্তু ঠিকই সেই মহামারী সারা দুনিয়ারকে আক্রান্ত করেছে, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইরকম একটা মহামারী আসবে সারা দুনিয়ার ভিতরে ছড়ায় পড়বে। পড়ছে না? শব্দ চয়নে কি বলছেন? ছাগলের ঠান্ডা লাগলে যেভাবে ছাগল কাশে, এটা তো আমরা ঢাকা শহরের মানুষ অনেকে আমরা দেখি নেই। ছাগলের ঠান্ডা লাগলে কি কি করে ছাগল, কে কে দেখছেন দেখি? মাশাআল্লাহ সংখ্যাটা একেবারে নিতান্ত কম, 4-5 জনের মধ্যে সীমাবদ্ধ। একদিক দিয়ে ছাগল কাশতে থাকে, আরেক দিক দিয়ে ছাগলের নাক দিয়ে যেটা পড়ে কি নাম, এইটাকে বলে শ্লেষ্মা। আর সুবহানাল্লাহ, আমার রাসূলের হাদিস কত বাস্তব, কেমন সায়েন্টিফিক কথা বলতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাগলের ঠান্ডা লাগলে যেমন নাক দিয়ে শ্লেষ্মা পড়ে আর কাশতে থাকে, এইরকম একটা মহামারী আসবে, একদিক দিয়ে শ্লেষ্মা ঝরবে, ভিতরে শুকায় যাবে, শ্বাস প্রচণ্ড কষ্ট হবে আর মানুষ কাশতে থাকবে। মহামারীটা এরকম হয়েছিল কিনা? এখন আরো একটা মহামারী আসতেছে, এটার নাম জম্বি ভাইরাস। এই মহামারী যদি আসে এটা আরো প্রলয়ঙ্কারী হবে, এটাও ঠান্ডাজনিত মহামারী। একটা দেখছেন, আরো একটা বাকি আছে। এরপরে 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে সম্পদ মানুষের বেড়ে যাবে, সম্পদ নিয়ে মানুষ খুশি হবে না, সম্পদ দিয়ে মানুষের মন ভরবে না, সম্পদ দিয়ে মানুষের মন ভরানো যাবে না। এমনকি 100 দিনার পর্যন্ত দিলে মানুষের মন ভরবে না, মানুষ খুশি হবে না। এখনকার সময়ে চিন্তা করেন, 1000 টাকা দিলেও মানুষের মন পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু একটা সময় ছিল এই 1000 টাকা দিলে মানুষ কত খুশি হইত। এখনকার জমানায় মানুষ খুশি হয় না। জিজ্ঞাসা করলে যে মার্কেট করছেন কত টাকা দিয়ে, কয় আলহামদুলিল্লাহ জুতা কিনছি 36,000 টাকা দিয়ে। এটাও মানুষ, জুতা কিনছে উনি 36,000 টাকা দিয়ে। বাজেট কত? কয় বাজেট আলহামদুলিল্লাহ 5 লক্ষ টাকা বাজেট আছে। এরপরে আমাদের দেশের মানুষ বলে যে এটা একটা গরিব দেশ, যে দেশের ঈদের কেনাকাটার বাজেট 5 লক্ষ টাকা। আহারে মুসলমান, আমরা মনে করি আমরা গরিব দেশের মানুষ। এরপরে আসেন 4 নম্বরের পরে, যেই তো সময় স্বল্প হয়ে যাচ্ছে, আজকে অনেকগুলো বিষয় বলতে হবে, সংক্ষেপে বলি। 5 নম্বরে লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবের এমন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এই কথা বলতে গেলে মন কেঁপে ওঠে, আমার বিষণ্ণতা বেড়ে যায়।
আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। আজকে তাকায় দেখেন আমার ফিলিস্তিন ক্ষুধার্ত অবস্থায় আছে। দুবাইয়ের বিলাসিতার কোনো কমতি নাই, আছে? আহারে মুসলমান, গত 2 বছর আগে আমি দুবাই গিয়েছি। ভাগ্যক্রমে ওই যে বললাম আমার চেতনায় ফিলিস্তিন, তো ওই দিন আমার পাঞ্জাবি পরা ছিল, ঠিক এই পাঞ্জাবি। আমি তো আর বিষয়টা এইভাবে জানিও না, চিন্তাও করি না যে এটা একটা পাঞ্জাবির ভিতরে একটা ডিজাইন করা, অসুবিধা কি? তা আমি যখন গেলাম পাঞ্জাবি এটা পরা, আর আমার ব্যাগের ভিতরে লাগেজের ভিতরে একটা ফ্ল্যাগ আছে ফিলিস্তিনের, ওটা আমার মনে নেই, আমার বাচ্চার জন্য আমি মিশর থেকে কিনছি। আমি যখন এটা নিয়ে শুধু দুবাই গেলাম, যাওয়া মাত্র আমাকে এমনভাবে ধরছে, মনে হয় কিছু একটা তারা পাইছে আছে। তা আমাকে নিয়ে একেবারে খুব ভালোভাবে সার্চ করলো। আমি তো অবাক হয়ে গেছি। আমারে বলতেছে যে তোমার কাছে কি কি আছে? আমি বললাম আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক কিছু আছে। কি কি আছে? আমি বললাম আমার পাঞ্জাবি আছে, আমার জামা আছে, আমার কোটি আছে, আমার টুপি আছে। আরে না বেটা, এইগুলা না, তোমার কাছে আর কি কি আছে? আমি বলছি না, আর তো কিছু নেই। কয় না, তোমার ব্যাগটা খোলো। তো ব্যাগটা খোলার পরে কোনো একটা কোনায় গিয়ে এই মাফলারটা পেয়ে গেছে, যেটার মধ্যে ফিলিস্তিনের শুধু ফ্ল্যাগ দেওয়া। সে মনে হয় কি যেন পেয়ে গেছে, ফোন দিয়ে একেবারে ফোর্স টোর্স আইনে একবারে ভরে ফেলছে। সবাই এসে বলতেছে হায় হায় হায়, এই জিনিস তোমার কাছে? আমি চিন্তা করলাম আল্লাহ আকবার, সামনের দিন আসতেছে মুসলমানের, যারা এই ফিলিস্তিনকে পিঠ দেখাবে, এরা প্রত্যেকে জুলুমের শিকার হবে, একজনও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলে? আল্লাহর ধরা আসতেছে এই দেশগুলোর জন্য। আপনি দেখবেন আজকের জুমাতে রমাদানের একেবারে শেষ লগ্নে আমি আমার প্রাণপ্রিয় মুসল্লিদেরকে নিয়ে কথা বলতেছি। আযাব আসতেছে এই পৃথিবীর জন্যে। যারা মুসলমানদের পক্ষে বলে না, নিজেদেরকে মুসলমান বলে মনে করে, এদের জন্য আযাবটা কত ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহর ধরা বড় কঠিন, অলরেডি শুরু হয়ে গেছে। হাত্তা তাকুনু আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ হয়ে যাবে। আপনারা এখন অলরেডি ছবি দেখতেছেন, আরব সবুজ হয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। জিন্দেগিতে কোনোদিন আরবের ভিতরে এই দৃশ্য নয়। এখন শুরু হইল কেন? আল্লাহ ধরতেছে। প্রিয় ভাইয়েরা আমার, দুবাই গত বছর যে বন্যা হয়েছে, রোড ঘাট সব তলায় গেছে। প্রযুক্তি আর টাকা দিয়া খুব অল্প সময়ের ভিতরে সে ঘাটতিকে তারা পুষিয়ে নিয়েছে। কিন্তু ঘাটতি আল্লাহ তাআলা এমন ঘটায় দিতে পারে, যেটা পোষায় নেওয়ার মতো ক্ষমতা টাকা দিয়ে আপনি এটা পোষায় নিতে পারবেন না। ঠিক কিনা বলে? আমি অবাক হয়েছি, একটা ফ্ল্যাগের কারণে মনে হয় আমি জঙ্গি, আমার এমনভাবে ধরছে। আমি তারপরে কয়েকটা কথা বলছি তারে। আমি বলছি দেখো, আমি 5টা দেশ সফর করার জন্য আসছি, তোমার দেশ যদি তুমি সফর করতে না দাও কোনো অসুবিধা নেই, আমি চলে যাই। কিন্তু তুমি মনে রাখো, ফিলিস্তিন এটা আমার দেশ, দারু মাকাররিল মুমিনিন, এটা মোমেনদের আবাসস্থল। প্রত্যেকের মোমেনের হৃদয়ের ভিতরে ফিলিস্তিনের মায়া থাকতে হবে। যদি না থাকে, আপনি শুধু শুধু নিজেকে মুসলিম মনে করেন, সত্যিকারের মুসলমান আপনি হতে পারেন। এটা বলছি, পরে বলতেছে কইছে আনতা শেখ মাশাআল্লাহ, খালাস শিব শিব, তুমি আসলে শায়েক মানুষ, তোমার এটা ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যাও। অনেকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পরে আমারে তল্লাশি করে এত জবাব দিই, তারপরে কয় টাকা আমার সাথে আছে সব দেখার পরে যখন আমি ফিলিস্তিনের মহব্বতের কথা বললাম, আমি বললাম প্রয়োজনে আমি যাব না। এরপরে আমার বলতেছে না ঠিক আছে, তুমি শায়েক মানুষ, ঠিক আছে। ফিলিস্তিনের মহব্বতে আমাদের হৃদয়ে এতটুকুন ভালোবাসা যদি না থাকে, আসলে আমরা ইমানদার হতে পারি না। রাসূল বলেছেন আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ঢুকবে। একদিন নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন। নবীজির ঘুম আমাদের মতো ছিল না। নবীজি ঘুমাইলে যা দেখতেন ওইটাও ওয়াহি।
নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে সেটা আমাদের সামনে পেশ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, উঠে নবীজি দেখালেন এইভাবে, ঠিক আঙ্গুলটাকে এইভাবে করে দেখালেন, ইয়াজুজ এবং মাজুজের দেওয়ালের ভিতরে এতটুকুন ফাটল ধরে গেছে, এইভাবে আঙ্গুল দেখালেন। তিনবার নবীজি বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আমার নবী বিশ্ব নবী আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। কয়বার হইল? তিনবার নবীজি বললেন আরবের ধ্বংস হয়ে যাবে। উম্মে সালামা বললেন ওগো নবীজি, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত বড় বড় নেককার আর দিনদার আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহ নবী বললেন হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এখন একটু আপনি নজর দিয়ে দেখেন, রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজি পপ তারকাদেরকে দিয়ে সেখানে নাচ গান হয়েছে, ড্যান্স হয়েছে। এই বিষয়টাকে আপনি স্বাভাবিক মনে করেন? নিয়ম সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করেছে, যেখানে মদের পারমিট থাকবে, কূটনীতিকরা যাবে মদ পান করবে, লাইসেন্সদারীরা মদ পান করবে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, চাঁদের ধুলিবালি থাকবে, মানুষ যেন ফিল নিতে পারে, সমুদ্র কেন্দ্রিক বেহায়াপনা সব থাকবে। আরবের লোক যেন ইউরোপে গিয়ে বেহায়াপনা করতে না হয়, এখানে আসলেই যেন যথেষ্ট হয়। যদি আপনি এইভাবে আরবরে ধ্বংস করেন, আল্লাহর কসম আগামীর দিনের আযাব বড় ভয়াবহ হবে। আমাদের বড় মায়া লাগে, এই কথাগুলো বলতে বড় কষ্টও লাগে। দিন যাচ্ছে, পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে। রক্ষণশীল একটা দেশ হঠাৎ করেই নারীদেরকে অবাধ বিচরণের সুযোগ দিয়েছে। হুক্কার দোকানে এখন ওপেন নারীরা হুক্কা টানতেছে, রাস্তাঘাটে ওপেন সিগারেট খাচ্ছে, নারীরা ওপেন গাড়ি ড্রাইভ থেকে শুরু করে দোকানে পাটে সব জায়গায়। আমাদের দেশে আর কয়জন নারী কি করে? আরবে এর চেয়ে বেশি সয়লাভ হয়ে গেছে। ধ্বংস এমনি না তো, বাকি আছে 6 নাম্বারটা। এই যে 5 পর্যন্ত বললাম, শুধু বাইতুল মুকাদ্দাসের বিজয় ছাড়া নবীজি শেষ জমানায় আঙ্গুলে যা গুনে রাখতে বলছেন একটাও বাকি নাই, সবগুলো আমাদের চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন, 6 নাম্বার এটা, তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এমন সময় আসবে, আল্লাহর গোলাম হয়ে মুসলমানেরা খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করবে। একটু হিসাব করেন আল্লাহর কি ইচ্ছা। যেই বছর আমি উজবেকিস্তান গিয়েছি, ওই বছর সেখানে একটা বিরাট সেমিনার হয়েছে। হঠাৎ একদিন বলতেছে যে আজকে সব বন্ধ, কেউ হোটেল থেকে বেরোতে পারবে না। কি ঘটনা কি বলছে যে পাকিস্তান, ইরান, ইরাক, তুরস্ক সহ উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান সব আজকে একত্রে বসবে, রাশিয়া সহ একটা চুক্তি হবে। আমার এই হাদিসের কথা তৎক্ষণাৎ মনে পড়ে গেছে, সুম্মা হুদনাতুন তাকুনু বানিল আসফর। এমন কিছু খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে যারা ক্যাথলিক খ্রিস্টান। আমি চিন্তা করলাম
এই খ্রিস্টানরা এখন আছে কোথায়? রাশিয়াতে যখন তুরস্ক ওয়াল বলা হয়, তুরস্কে যখন বিজয় হলো, মুসলমানদের হাতে আসলো, সেই সময়ে এইখানের খ্রিস্টানরা চলে গেলেন রাশিয়াতে। তুরস্কের বিশাল জায়গা, আপনারা সকলে জানেন, ইস্তাম্বুল যেটাকে বলে। কনস্টান্টিনোপলের সময় এই কনস্টান্টিনোপল, যেটা মুসলমানরা কুস্তুনতুনিয়া বলতেন, এই কুস্তুনতুনিয়ার বিজয়ের পরে এই খ্রিস্টানরা চলে গেছে রাশিয়ায়। রাশিয়া এখন মুসলমানদের পক্ষে যতটুকুন বলে খুশি হওয়ার খুব কারণ নেই। নবীজি এরপরেই বলছেন, সুম্মা তাকুনু হুদনাকুম, একটা সন্ধি হবে তোমাদের সঙ্গে, বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফর, তোমাদের মাঝে আর ওই খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। ফায়াকদিরুন, অচিরেই এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে, এই চুক্তি টিকবে না, এই চুক্তি থাকবে না, ভঙ্গ হবে। আর এই চুক্তি ভঙ্গ হওয়ার পরেই একটা লড়াই লাগবে সারা পৃথিবী ব্যাপী। মুসলমান জেনে রাখেন, আগামীর পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সব প্রস্তুত করে রেখেছে। একেবারে গ্রাউন্ড তৈরি হচ্ছে সারা দুনিয়া ব্যাপী। ফিলিস্তিনকে যতগুলা বোম মারা হচ্ছে, তত বেশি সারা দুনিয়ার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধের গ্রাউন্ড তৈরি হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে কথাগুলো বলে গেছেন। 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেছেন, চুক্তি ভঙ্গ হবে, এরপরে একটা মাইর হবে। সামানুনা গায়াহ, 80টা পতাকাবাহী দল বের হবে, বিরাট বিরাট দল। বর্তমান পৃথিবীর 80টা দেশ মনে করেন দল নিয়ে বের হবে। এক একটা সৈন্য হবে বিশাল সৈন্য সংখ্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যাধিক্য হাদিসের ভিতরে বোঝালেন। এই বিশাল সৈন্য নিয়ে লড়াই হবে। এই লড়াইয়ের পরে পৃথিবীর অবস্থা কি হবে? পৃথিবীর অবস্থা হবে এমন, 3-এর 1 মারা যাবে পৃথিবী থেকে। অন্য হাদিসের ভিতরে আসছে 100 জনের ভিতরে 99 জনই মারা যাবে, 1 জন বেঁচে থাকবে। মানে এত বেশি মানুষের, এত বেশি প্রাণ হারাবে, এত বেশি রক্ত ঝরবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এতগুলো কথা বলে আমি আমার পরিসংখ্যান টানতে চাই এইভাবে, নবীজি এই যে 6টা বলছেন, 6টার মিল একেবারেই চোখের সামনে। ঠিক কিনা? আপনাদের সবার কাছে কি এটা মনে হয়েছে না সন্দেহ আছে? এবার আপনারা ঘরে গিয়ে হাদিসটা আবার নিজেরা পড়বেন, নিজেরা দেখবেন। এবার আসুন আমার সঙ্গে, এত কিছু আল্লাহ তাআলা দেওয়ার পরেও রমাদান মাসে আল্লাহ তাআলা চেয়েছেন আপনার কাছ থেকে একটু আল্লাহর আপন হবেন। আমরা যাকাত বর্ষ নামে একটা বৎসর উদযাপন করি। একটা বৎসর আপনার সম্পদের উপর দিয়ে কেটে গেছে, ও হাল আলাইহিল হাউল, একটা বছর কেটে যাওয়ার পরে ওই সম্পদের উপরে যদি সম্পদটা 52.5 তোলা রৌপ্য, 7.5 বড়ি স্বর্ণের সমপরিমাণ সম্পদ হয়। এখন স্বর্ণের হিসাব করলে বাজার দর অনেক বেশি আসবে, মানুষের কল্যাণটা কম হবে। আপনি যদি রৌপ্যের হিসাব ধরেন, একেবারে লেটেস্ট ইটালিয়ান ফিদ্দা যেটাকে বলে, ইটালিয়ান রূপা, যেটা কালো হয় না, যেটা হলমার্ক করে ভিতরে সিল দেওয়া থাকে, এরকম ইটালিয়ান যেগুলো আছে রূপা, এইরকম রূপা দিয়ে যদি আপনি আদায় করেন, তাহলে 1,10,000 টাকার উপরে 1 বছর যদি ঘুরে আসে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে 2.5% হারে। জোরে কোন, কত পার্সেন্ট হারে? সময় খুব স্বল্প, অল্প সময়ে যাকাতের বিষয়টা বলি। যাকাত দিতে হবে 4 প্রকারের সম্পদে। কয় প্রকার? নাম্বার 1, স্বর্ণের যাকাত দেওয়া লাগবে। একটু সবাই আমার সাথে বলেন, কিসের? হোক আপনার স্ত্রীর স্বর্ণ,
অথবা হোক আপনি ব্যাংকের মধ্যে বার হিসাবে রেখে দিয়েছেন, অথবা দুবাই থেকে আসার সময় আপনি একটা বার পকেটে করে নিয়ে আসছেন 100 গ্রামের ভিতরে, এজন্য আপনার এয়ারপোর্টেও ধরে নাই, সুন্দর করে আনছেন, আপনার কাছে রেখে দিয়েছেন, আপনি মনে করছেন এটা তো কিছু বানাই নেই, এটার আবার জাকাত কিসের? এইটারও জাকাত দেওয়া, এইটারও জাকাত দেওয়া লাগবে। তার মানে স্বর্ণ যত রকমের হতে পারে, যদি একখান কলমও আপনি বানায় রাখেন, তাহলে কি দিতে হবে? কথা কি বুঝে আসছে সবার? 2 নাম্বার হচ্ছে রৌপ্য, এটার জাকাত দেওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে টাকা। এই টাকা, এটা যদি আপনার সেভিং অ্যাকাউন্টে থাকে, এটা যদি আপনার ডিপোজিটে থাকে, এটা আপনার যে কোনোভাবে থাকে, যদি আপনি একটা বন্ড কিনে রাখেন, এই বন্ডের যদি আপনি কিনে রাখেন, এই বন্ডের জাকাত দিতে হবে। আপনি যদি মনে করেন কয়েকজন বন্ধু মিলে শেয়ারে টাকা লাগাইছেন, সেই টাকা লাগানোর পরে ওই মূলধনের উপরে জাকাত দিতে হবে। যত রকমের, এমনকি কাউকে হাওলাত দিচ্ছেন, এটা কি? এটা কি? টাকা। তবে হ্যাঁ, যদি আমাদের দেশের মতো অবস্থা হয়, হাওলাত দিচ্ছেন, এখন আর উনি আপনার চোখের সামনেই পড়ে না, জিন্দিগিতে এই টাকা আপনারে দিবে বলে কোনো ধারণা নাই। আপনি চাইতে গেলে কয় তোর কি কম আছে, দিমু ইনশাল্লাহ, অসুবিধা নেই, আমি এই টাকা লইয়া মরবো না। উনি এই টাকা লইয়া মরবে না। তা আপনি তাকে টাকাটা দিচ্ছিলেন 2 লাখ টাকা, বড় একটা অঙ্ক, কিন্তু সে কোনোভাবেই টাকাটা দিচ্ছে না। তাহলে ওইটা আপনি প্রত্যেক বছর লিখে রাখেন যে এই বছরও দেয় নাই, এই বছরও দেয় নাই, এই বছরও দেয় নাই, একটা খাতা করবেন, জাকাত খাতা। এটার মধ্যে তার নামটা সুন্দর করে লিখবেন, মাঝে মাঝে তারে দেখাইবেন যে ভাই তুই কিন্তু এই বছরও দেশ নাই, এই জন্য আমি জাকাতও দিইনি। এরপরে 5 বছর পরে তার কাছে মনে হইল, আহারে লোকটার উপরে এই অন্যায় করলাম, এতদিন ধরে টাকাটা দেই না, থাক এই বছর দিয়ে দিই। এই বছর দেওয়া মাত্র বিগত কয় বছর? 5 বছরের জাকাত দিতে হবে, কারণ টাকাটা ছিল আপনার। টাকাটা কার? আপনি মালিক। এইভাবে আমরা রাখি। এটা যদি ঐচ্ছিক হয়, আপনার ইচ্ছাধীন যদি আপনি টাকা উঠাইতে পারেন, আপনার ইচ্ছাধীন যদি আপনি ইচ্ছা করলে রাখতে পারেন, ইচ্ছা করলে উঠাইতে পারেন, যদি এমন হয়, তাইলে এই টাকারও জাকাত দিতে হবে। আর যদি আপনার ইচ্ছাধীন না হয়, তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না। আপনার ব্যবসার যত কাঁচামাল আছে, ধরেন আপনার বিশাল একটা গার্মেন্টস আছে, ওই গার্মেন্টসের কোটি কোটি টাকার মেশিন কিনা আছে, ওই মেশিনগুলার কোনো জাকাত হবে না। তবে যেই কাঁচামাল, ধরেন সুতা, 2 কোটি টাকার সুতা কিনে আনছেন, এটা দিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করবেন, ওই সুতার জাকাত দিতে হবে, ওই প্রোডাক্টের জাকাত আদায় করতে হবে। বুঝতেছেন মাসালা? এটার জন্য স্বতন্ত্র একটা জুমা আলোচনা করা দরকার ছিল, কিন্তু আজকে আমার মন বড় কাঁদতেছিল ফিলিস্তিনের জন্য। চিন্তা করলাম, অন্তত যদি মুখেও বলতে না পারি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? সেই জবাবদিহিতা থেকে আজকে ওইটা আলোচনা করছি। আমাদের কারো দাওয়াত টাওয়াত নাই তো? আপনারা মনে করেন না যে হুজুর মনে হয় প্রত্যেক দিনই দেরি করবে, না। যেহেতু রমাদান মাস, একটু সময় আমাদের হাতে আছে, এই জন্য আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি। ইনশাল্লাহ এরপরে আমরা আমাদের টাইম একটা ফিক্সড করব, ফিক্সড টাইম অন্তত আমরা মেনটেন করার চেষ্টা করব। অনেক সময় কোনো কারণে বাই চান্স হতে পারে 2-1 মিনিট দেরি হবে, এই দেরির জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না। আজকে একটু মাসালাটা আমি আর কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তাহলে কাঁচামালের কি দিতে হবে? জাকাত দিতে হবে। আমরা যে সমস্ত বীমা করি, বীমার যে মূলধন, এই মূলধনের কি দিতে হবে? মূলধনের জাকাত দিতে হবে। শেয়ার কিনি, জাকাত দেওয়া লাগবে। কাঁচা টাকা বলতে এই টাকা যত জায়গায় লাগাবেন, সকল জায়গায় জাকাত দিতে হবে। আপনার একটা নিয়ত করছেন, সাভারে একটা জায়গা কিনছেন, সাভারে জায়গা কিনে আপনি নিয়ত করছেন যে এটা ভালো একটা দাম পাইলে জায়গাটা কি করবো, ওই জায়গা খানেরও কি দিতে হবে? জাকাত দিতে হবে, কারণ এটা ব্যবসার চিন্তা কিনছেন। এটা দিয়ে আমরা অনেকেই, এই জায়গাটা দিয়ে আমরা অনেকেই জাকাতটা ফাঁকি দিই যে হুজুর এটা তো জায়গা কিনছি আর কি। এরপরে যারা নিজেদেরকে ব্যবসায়ী বলে পরিচয় দেন, কিছু মানুষ সমাজের ভিতরে এমন আছে যাদেরকে সবাই চিনে যে ওনারা ব্যবসায়ী। ওনারা কি? ব্যবসায়ী।
তো ব্যবসায়ী যারা, তাদের যে ব্যবসায়িক প্রোডাক্ট আছে, ফার্মেসিতে যে পরিমাণ মাল আছে মালের জাকাত দিতে হবে, মুদির দোকানে যে পরিমাণ প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের জাকাত দিতে হবে। এইবার হুজুর কিছু দিয়া বাদ দেওয়া যায় কিনা, কোন কোন জায়গায় বাদ দেওয়া যাবে এটা যদি আগে কয়ে দেন। আপনি ঋণগ্রস্ত, ধনী হওয়ার জন্য আপনি যে কাঁচামালগুলা কিনছেন, ব্যাংক থেকে 2 কোটি টাকার লোন নিছেন, ধরেন এখানে 4 কোটি টাকার প্রোডাক্ট আছে, 2 কোটি টাকা কিনেছেন, ব্যাংক লোন নিছেন, এই ব্যাংক লোনটা এটা থেকে বাদ পড়ে যাবে, বাদ দিয়ে বাকিটা আপনি হিসাব করবেন জাকাতের জন্য। জাকাত যারা দিবে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। কুরআনুল কারীমের একটা আয়াত যথেষ্ট জাকাতের ভয়াবহতার ব্যাপার ঘোষণা করার জন্য। আল্লাহ পাক জাকাত যারা দিবে না জাহান্নামকে টেনে আনবেন। অন্য কোন ইবাদতের ব্যাপারে এমনটা বলা হয় নাই জাহান্নামকে টেনে আনবেন, অন্য সব ব্যাপারে বলা হয়েছে জাহান্নামে নিয়ে শাস্তি দিবে। আর জাকাতের ব্যাপারে হিসাব শুরু হওয়ার আগেই আল্লাহ জাহান্নামকে টেনে আনবেন, এনে আল্লাহ বলবেন এই লোকগুলা তোমার হকদার ছিল, এদেরকে জাকাত দেও নাই। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। সেদিন আপনার সম্পদগুলার বিভিন্ন আকৃতি আল্লাহ ধারণ করাবে, আপনার কপালে, আপনার চেহারায়, আপনার পিঠের মধ্যে সেদিন সেকা দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এই সম্পদ তুমি তোমার নিজের জন্য সংরক্ষণ করে রেখেছিলা, আজ এটা শাস্তি ভক্ষণ করো। সেই দিনটা কত কঠিন হবে। এজন্য সম্মানিত হাজিরিন, জাকাত যাদের উপরে ফরজ, আজকে গিয়ে লিখে ফেলেন, স্বর্ণ আর রূপা দুইটা মিলায়া এখন যদি 52.5 ভরি রূপের পরিমাণ হয়ে যায়, এটা খুব সামান্য টাকা। কারণ এখন অধিকাংশ মহিলা পায়ের ভিতরে নূপুর পরে, একটুখানি নূপুর যদি আপনি স্বর্ণের সাথে মিশান তাহলে 1,10,000 টাকা দাম হইয়া যাইবে। অধিকাংশ মহিলা এখন পায়ের আঙ্গুলের ভিতরে রূপার আংটি পরে, হাতের আঙ্গুলের ভিতরে পরে না, পায়ের আঙ্গুলের ভিতরে রূপার আংটি পরে। এই দুইটা মিশালেই আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। জাকাত না দেওয়ার সুযোগ বাংলাদেশে নেই। জাকাত ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন হিসাব করে দেখেছে, বাংলাদেশে যদি প্রপার জাকাত দেওয়া হতো 1 লক্ষ কোটি টাকা এই জনগোষ্ঠীর জাকাত আসতো। যদি বন্টন করা যেত 3 বছরের ভিতরে দেশ দারিদ্রতা মুক্ত হয়ে যেত। আল্লাহু আকবার বলে। আরে মুসলমান, অথচ আমগো দেশে জাকাত আদায় হয়েছে গতবার মাত্র 11 কোটি টাকা। এত বড় একটা দেশ। এই বছর ইসলামিক ফাউন্ডেশন গত বছর কইছে 11 কোটি। এই বছর আমার মনে হয় 2025-এর যে সমীক্ষা পরিসংখ্যান বের হবে, আপনারা দেখেন, আসবে 15 কোটি টাকা, এর চেয়ে বেশি না। তাহলে জাকাত দিচ্ছে বাংলাদেশে কয়জন লোক? আর দিলে কি জাকাত দিচ্ছে? উনি একটা থোক বরাদ্দ দিচ্ছে, আল্লাহর এটা বুঝ দিতেছে, আল্লাহ আমি দিছি তো, দেই তো, আমি দিছি তো আর দেই তো, এটা আল্লাহর কাছে গ্রহণ হবে? কোশ্চিন কালেও গ্রহণ হবে না। জাকাতের হক মাইরে আপনি কবরে যাবেন, আপনার খবর আছে। এই জন্য জাকাত দিবেন কারে? এতিমরে দিবেন, মিসকিনরে দিবেন, আশেপাশের অভাবীদেরকে দিবেন, আপনার ভাইয়েরে জাকাত দিবেন, বোনেরে জাকাত দিবেন। অনেকে আমরা মনে করি যে হুজুর এটা কি কোন, ভাই বোনরে জাকাত দেওয়া যাবে নাকি? 100% যাবে। আপনি আপনার নিজের আপন ফুফুরে জাকাত দিবেন, আপনি আপনার নিজের খালারে জাকাত দিবেন, মামারে জাকাত দিবেন, চাচারে জাকাত দিবেন। দিতে পারবেন না কারে? বাপ হয়ে ছেলেরে জাকাত দিবেন না, ছেলে বাপের জাকাত দিবে না, মায়ের জাকাত দিবে না, দাদা দাদিরে জাকাত দিবে না, নানা নানিরে জাকাত দিবে না। আসল এবং ফরা দুই দিকে জাকাত দেওয়া যাবে না। আপনার নাতি
আপনার ছেলে, ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না। সাইয়েদ বংশীয় কেউ কাউকে জাকাত দিবে না। নবী পরিবারের কেউ কাউকে জাকাত, নবী পরিবারের কাউকে আপনি জাকাত দিবেন না। ওনারা সাইয়েদ, আহলে বাইত, ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না। জাকাত দেওয়া যাবে না। যেই লোকটা নিজে জাকাত দেয় ওই লোকের জাকাত দেওয়া যাবে। এই হচ্ছে জাকাতের বিষয়। এবার আসেন ছোট্ট করে এতেকাফ। আজকে ইনশাআল্লাহ এতেকাফে কারা কারা বসবেন দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব সহ, সভাপতি সাহেব আগে আমারে আসার পরে দোয়া চাইছে, আমরা দোয়া করি। উনি অসুস্থ মানুষ। রসুলের সারা জীবনের আমলের অন্যতম একটা আমল হচ্ছে এতেকাফ। রসুল সারা জীবনে এতেকাফ করছেন, জীবনে এতেকাফ ছাড়েন নাই। আমরা বড় হতভাগা, জীবনে এতেকাফটা করতে পারি নাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই এতেকাফকে কেন্দ্র করে এই মসজিদ, এই এলাকার উপরে আল্লাহ যেন খায়ের বরকত নাজিল করে দেন। পড়ে না আমি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শেষ একটা আরজি। আপনারা জানেন প্রত্যেকেই আমার বাসাটা একেবারেই এই মসজিদের কাছেই, মধুবাগে আমি থাকি। সেখানে আমাদের একটা মাদ্রাসা আছে, নয়াটুলা AUN মডেল কামিল মাদ্রাসা। এখানে এতিমখানাও আছে। এবং আপনাদের এখানকার সম্মানিত দীর্ঘদিনের যিনি ইমাম ও খতিব ছিলেন, মাওলানা ইদ্রিস সাহেব হুজুর, তিনি এই মাদ্রাসাতে ছিলেন। আমার আব্বা সহ আমার ফুফা, আমার দাদা সবাই এই মাদ্রাসার খেদমতে ছিলেন। এটা আমাদেরই প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান। তো এই মসজিদে যেহেতু আমি একেবারে নতুন, জাকাতের খাতের একটি এই এতিম দোস্ত অনাথদেরকে জাকাত দেওয়া। তো আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা যেহেতু এটি, প্রথম আরজি হচ্ছে আপনাদের সন্তানদেরকে এখানে আপনারা ভর্তি করবেন পড়াশোনার জন্য। এখানে মাদানী নেসাব আছে, কওমি মাদ্রাসা এর সাথেই অ্যাড করা, একত্রে কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা দুইটাই আছে। তো আপনারা মাদানী নেসাবে সন্তানদেরকে ভর্তি করবেন। আপনাদের সন্তানদেরকে এই পার্শ্ববর্তী যেহেতু সবচেয়ে এখানে ভালো একটা নুরানি হচ্ছে এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, নুরানিতে 1000 ছাত্র আলহামদুলিল্লাহ। তো এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের ইনশাআল্লাহ জাকাত দিবেন প্রত্যেক বছরে অন্তত। তারা আমাকে ধরে, যেহেতু আমি তাদের সবচেয়ে কাছের, আমাদেরই প্রতিষ্ঠান, তো তারা আমাকে ধরে। আমি অন্তত আমার যেখানে থাকি এবং আমার যাদের সাথে খুব মহব্বত আছে তাদেরকে আমি বিষয়টা বলি। অনেকেই তখন আলহামদুলিল্লাহ আমার কাছে দেয়। আপনি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের গ্রামের বাড়িতে দাওরায়ে হাদিস পর্যন্ত আমার দাদার প্রতিষ্ঠিত আরও একটি প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানগুলো আমাদের দেখতে হয়। আপনারা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী প্রথমে আপনাদের আত্মীয় স্বজনকে দিবেন, পাড়া প্রতিবেশীদের দিবেন, নিকটতমদেরকে দিবেন। এরপরে আপনাদের পার্শ্ববর্তী যে সমস্ত এতিমখানাগুলো আছে এটাও একটা খাতের মধ্যে রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়ে না আমিন।